ক্লাসগুলোতে গত ক্লাসগুলোতে তোমাদের দেখানো হয়েছিল আর্টিকেলগুলো, উপপাদ্যগুলো। এখন আজকেও দুইটা আর্টিকেল বাকি আছে, দুইটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। একটা হচ্ছে 1.14 আর্টিকেল। এখানে বলা আছে যে প্রশ্নটা এভাবে আসবে যে কার্তেসীয় স্থানাঙ্ক প্রথায় পথরেখার অন্তরক সমীকরণ বের করতে হবে। তো আমরা মনে করি যে যে কোনো বিন্দুতে প্রবাহী কণার বেগ কত, কিউ সমান আমরা জানি ইউআই প্লাস বিজে প্লাস হচ্ছে ডাব্লিউকে, এটা হচ্ছে প্রবাহী কণার বেগ। এবং প্রবাহ কণার অবস্থান ভেক্টর কত, আর ভেক্টর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হচ্ছে জেড কে। এখন আমরা জানি বেগ কিউ মানে কত, ডি আর বাই ডিটি। সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে আমরা জানি বেগ বলে। তো কিউ সমান হচ্ছে ডি আর বাই ডিটি, বা ডি আর বাই ডিটি সমান হচ্ছে কিউ। এখন ডি ডিটি অফ আর বলতে কত আছে, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। আর কিউ বলতে এখানে দেওয়া আছে ইউআই প্লাস ভি জে প্লাস হচ্ছে ডাব্লিউ কে, প্রবাহী কণার বেগ। তো এখন এখান থেকে যদি আমরা নিই ডিএক্স বাই ডিটি আই প্লাস ডি ওয়াই বাই ডিটি জে প্লাস হচ্ছে ডি জেড বাই ডিটি আর কে, আর এখানে ইউআই প্লাস বি জে প্লাস ডাব্লিউ কত, কে আছে। এখন আমরা আই জে এবং কে সহগটা সমীকৃত করব। তাহলে এখানে আয়ের সহগ হচ্ছে ডি এক্স বাই ডিটি, এখানে আয়ের সহগ হচ্ছে ইউ, তাহলে ইউ সমান ডি এক্স বাই ডিটি লেখা যায়। এখানে জে সহগ ডিওয়াই বাই ডিটি, এখানে জে সহগ হচ্ছে ভি, তাহলে ভি সমান ডিওয়াই বাই ডিটি লেখা যায়। এখানে কে সহগ ডি জেড বাই ডিটি, কে সহগ এখানে হচ্ছে ডাব্লিউ, তাহলে ডাব্লিউ সমান কত, ডি জেড বাই ডিটি লেখা যায়। এই যে ইউ সমান এত, ভি সমান এত, ডাব্লিউ সমান এত, এটাই হচ্ছে পথরেখার অন্তরক সমীকরণ। খুব ছোট একটা আর্টিকেল। এটার সাথে একটা আর্টিকেল আসে, সেটা একটু দেখাচ্ছি তোমাদের। ম্যাডাম ব্যাগের ক্ষেত্রে সব সময় কি বললাম, এই সব সময় কেটে ডিআর ডিটি ধরবো। কিউ, হ্যাঁ কিউ সমান ডিআর বাই ডিটি ব্যাগ। ম্যাডাম ব্যাগের ক্ষেত্রে কি ম্যাডাম সব সময় ম্যাডাম ইউবি ডাব্লিউ নিব? এখানে প্রবাহী কণার বেগ আমরা জানি তো ইউআই প্লাস ভিজে প্লাস ডাব্লিউ কে, এটা থেকে পথরেখার সমীকরণ আমরা বের করব। আর এটার সাথে কানেক্টেড যেটা হয় এটা হচ্ছে যে স্রোতরেখা এবং পথরেখার পার্থক্য লেখো। এই পার্থক্যটা আসছে পরীক্ষায়, এই দুইটা আর্টিকেল মিলে একটা ম্যাথ আসে আর কি, একটা আসে, একটা নাম্বারে আসে। এই যে স্রোতরেখা বা প্রবাহ রেখা, আর এটা পথরেখা, এটা কাকে বলে প্রথমে দিবা। আর এটা কি মানে এই চারটা পার্থক্য এখানে তোমাদের বইয়ে কিন্তু এরকমভাবে দেওয়া নাই, আমি তোমাদেরকে করে পার্থক্যগুলো সুন্দর করে লিখে দিয়েছি, এটা থেকে জাস্ট পড়ে নিবা। এটাই হচ্ছে একটা। আর পরে দেখো, এক মিনিট, আচ্ছা এখানে 1.15 আর্টিকেল, এটা একটা। আরেকটা হচ্ছে দেখো প্রবলেম নাম্বার 1। এই যে প্রবলেম 1 যেটা আছে, এখানে লেখা আছে যে একটি প্রবাহ কণার ত্বরণ নির্ণয় করো যার প্রবাহ ক্ষেত্রগুলো হচ্ছে কিউ সমান এত, কিউ সমান এত। এই যে এটা আসছে 14 সালে, 17 সালে আসছে 2 নাম্বারটা। কিউ সমান আই এ এক্স স্কোয়ার ওয়াই টি প্লাস জে, আর হচ্ছে বি ওয়াই স্কোয়ার জেড টি প্লাস কে, আর হচ্ছে সি জেড টি স্কোয়ার, এটা দেওয়া আছে। তো আমরা প্রথম ম্যাথটা দেখি একটু। একটি প্রবাহ কণার কত পেজ ম্যাডাম? এটা হচ্ছে 29, আমার বইয়ের 29 পেজ। এই যে দেখো এটা 14 সালে আর 17 সালে আসছে ম্যাথটা। একটি প্রবাহ কণার ত্বরণ নির্ণয় করো যার প্রবাহ ক্ষেত্র হচ্ছে কিউ সমান আই এত প্লাস জে এত প্লাস কে এত। তো দেওয়া আছে এখানে প্রবাহ ক্ষেত্রটা কিউ সমান, এই যে এটা দেওয়া আছে। এখন কিউ সমান আই ইউ প্লাস জে ভি প্লাস কে ডাব্লিউ, এটার সাথে তুলনা করে আমরা পাই। এটার সাথে যদি তুলনা করি আমরা, দেখো আয়ের সহগ ইউ, তাহলে ইউ সমান কত লেখা যায়, এ এক্স স্কোয়ার ওয়াই টি, আর যে সহগ হচ্ছে ভি সমান হচ্ছে এখানে লেখা যাবে বি ওয়াই স্কোয়ার জেড টি, এবং কে সহগ ডাব্লিউ সমান হচ্ছে কত, সি জেড আর টি স্কোয়ার। এখন প্রবাহ কণার ত্বরণ আমরা এই যে সূত্রটা জেনে রাখবো। প্রবাহ কণার ত্বরণের সূত্র এফ সমান ডেল পি বাই ডেল টি প্লাস ইউ ডেল কিউ বাই ডেল এক্স প্লাস ভি ডেল কিউ বাই ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল কিউ বাই কত, এখানে ডেল জেড। এটা হচ্ছে প্রবাহ কণার ত্বরণের সূত্র। তো এখন এখান থেকে আমরা ডেল পি বাই ডেল টি মানে কি,
যে পি কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ। এই যে দেখো এখানে আমার যেটা আছে, আচ্ছা ডেল পি না, এটা কিউ হবে, ডেল কিউ বাই ডেল টি। তো আমরা প্রথমে ডেল কিউ বাই ডেল টি যেটা, এই যে কিউকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে টি এর সাপেক্ষে যদি এখানে অন্তরীকরণ করো, টি এর সাপেক্ষে টি কে করলে 1 থাকে এখানে কত, এ এক্স স্কোয়ার ওয়াই, এই যে লেখো আই ইন্টু এ এক্স স্কোয়ার ওয়াই। পরে দেখো পরেরটার ক্ষেত্রে যাও, টি এর সাপেক্ষে টি কে অন্তরীকরণ করলে 1 প্লাস জে বি ওয়াই স্কোয়ার জেড থাকে, এটা লেখো। প্লাস কে এটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করো, 2t আসে এখানে, 2t সি জেড, এই যে দেখো 2t সি জেড আসে। তার মানে প্রথমে ডেল কিউ বাই ডেল টির মান হচ্ছে এইটুকু, প্লাস ইউ, ইউ বলতে কত, এখানে দেখো ইউ বলতে হচ্ছে যে এটা, তাহলে আমরা এই যে এখানে লিখলাম ইউ। পরে কি আছে এখানে, ডেল কিউ বাই ডেল এক্স, অর্থাৎ কিউকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে কিউকে এই যে এটাকে এক্স এর সাপেক্ষে করলে, এক্স স্কোয়ারকে করলে 2x আসে, তাহলে 2ax yt, এই যে দেখো আই ইন্টু 2ax yt। পরে এখানে দেখো এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে 0 হবে, কারণ এখানে কোনো এক্স এর ফাংশন নেই, এখানেও এক্স নেই, এটাও 0 হয়ে যাবে। পরে দেখো প্লাস ভি, ভি বলতে কত, ভি বলতে হচ্ছে বি ওয়াই স্কোয়ার জেড টি, এই যে এটা বি ওয়াই স্কোয়ার, এই যে জেড টি এখানে লেখো বি ওয়াই স্কোয়ার জেড টি। তো এখান থেকে পরে আছে কত, ডেল কিউ বাই ডেল ওয়াই, অর্থাৎ কিউকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করো, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে করলে 1 থাকে এখানে আই ইন্টু এ এক্স স্কোয়ার টি, এই যে লিখে দিলাম। প্লাস জে, ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কোয়ারকে করলে 2y আসে, তাহলে 2by জেড টি, এই যে দেখো জে ইন্টু 2by জেড টি। এখানে তো ওয়াই নেই, তাহলে এটা 0। এখন ডাব্লিউ, ডাব্লিউ মানে কত এখানে, সি জেড টি স্কোয়ার, এই যে লিখলাম ডাব্লিউর মান। পরে কি আছে, ডেল কিউ বাই ডেল জেড, অর্থাৎ কিউকে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এটাকে জেড এর সাপেক্ষে করলে 0, এটাকে জেড এর সাপেক্ষে জেডকে করলে 1 থাকে জে ইন্টু বি ওয়াই স্কোয়ার টি, এই যে দেখো। প্লাস কে ইন্টু জেড এর সাপেক্ষে জেডকে অন্তরীকরণ করলে 1 থাকে সি টি স্কোয়ার, এই যে সি টি স্কোয়ার লিখলাম। এখন আমরা আই কমন নিব, আই যদি এখান থেকে কমন নেই, দেখো এখানে আছে এ এক্স স্কোয়ার ওয়াই লিখো, তারপরে এখানে আই যদি কমন নেই, এখানে কত আছে, আই যদি কমন নেওয়া হয় এটা এবং এটা গুণ হবে, তাহলে 2a স্কোয়ার এক্স কিউব ওয়াই স্কোয়ার টি স্কোয়ার, এই যে 2a স্কোয়ার এক্স কিউব ওয়াই স্কোয়ার টি স্কোয়ার লিখলাম। তারপরে আমরা আরেকটা এক্স আই আছে কোথায়, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি আই আছে, তাহলে এটা গুণ করো, তাহলে এখানে থাকছে কত, এ বি, এ বি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টি স্কোয়ার, এই যে এ বি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টি স্কোয়ার লিখলাম। এখন আমরা তিনটা থেকে যে কমন নিব, যে কমন নিলে এখানে বি ওয়াই স্কোয়ার জেড থাকে, তারপরে হচ্ছে এখানে যদি যে কমন নেই, তাহলে এটার সাথে এটা গুণ করে লেখো 2b স্কোয়ার ওয়াই কিউব জেড স্কোয়ার টি স্কোয়ার, এই যে এখানে লিখে দিলাম এখানে। তারপরে যে আছে কোথায়, এই যে এখানে যে আছে, তাহলে এটা গুণ করলে বি সি জেড ওয়াই স্কোয়ার টি কিউব, এই যে এখানে লিখে দিলাম। তারপরে কমন নিব হচ্ছে কি, কে, কে কোথায় আছে, এই যে এখানে আছে 2c জেড টি, একটা কে এর মধ্যে আছে, আর এই যে এখানে কে কমন নিলে এটা আর এটা গুণ হবে, তাহলে সি স্কোয়ার জেড টি টু দ্য পাওয়ার 4, এই যে এখানে। তাহলে এই যে এই মানটা বের হলো, এটাই হচ্ছে প্রবাহ কণার ত্বরণ, অ্যান্সার। ম্যাম, প্রবাহ ত্বরণ থেকে আরেকবার রিপিট করেন। প্রবাহ কণার ত্বরণ সূত্র লিখবা, আগে সূত্র লিখে জাস্ট প্রথমে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করো, পরে হচ্ছে ইউ, ইউ মানে কত, এই যে আয়স কিউ এটা, পরে হচ্ছে কি ডেল কিউ বা ডেল এক্স, কিউকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, তারপরে প্লাস ভি, ভি মানে হচ্ছে এখানে কত, এই যে ভি না, এখানে যে সহগ বি, আর এই যে এখানে হচ্ছে বি। তারপর হচ্ছে ডেল কিউ বাই ডেল, অর্থাৎ কিউকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। পরে ডাব্লিউ, ডাব্লিউ মানে কত, ডাব্লিউ মানে কে সহগ সি জেড টি স্কোয়ার, আর ডেল কিউ বাই ডেল জেড, অর্থাৎ কিউকে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ। ও মানে আগে ইউ ম্যাম, ডাব্লিউ মান অন্তরীকরণ একটু বসাবো, হ্যাঁ মান বসাবো, তারপরে এখান থেকে নিয়ে আসবো। আচ্ছা তোমরা একটু ভিডিওটা দেখে নিও, ভিডিওটা দেখলে তো আরেকবার রিপিট তোমরা দেখতে পারবা অন্তরীকরণ কিভাবে করেছি, এটা ভিডিও দেখলে বুঝে যাবা। তারপরে দেখো প্রবলেম নাম্বার 3, প্রবলেম 3তে বলা আছে কি, দেখাও যে ইউ সমান হচ্ছে মাইনাস এত, ভি সমান এত, ডাব্লিউ সমান এত, এটা হচ্ছে একটা সম্ভাব্য গতি প্রবাহের বেগের অংশক সমূহ। আর প্রশ্নে বলছে যে গতিটি কি অঘূর্ণায়মান কিনা সেটা বের করতে হবে। তাহলে ইউ সমান এত হচ্ছে সম্ভাব্য গতি প্রবাহের কি বেগের অংশক সমূহ। আমরা প্রথমে
দেওয়া আছে যেগুলো এগুলা লিখবো, যে দেওয়া আছে ইউ সমান হচ্ছে এটা, ভি সমান এটা, ডাব্লিউ সমান এটা দেওয়া আছে, এটা লিখে দিলাম। এখন এখান থেকে আমরা যেগুলো বের করব, এটা হচ্ছে কি অবিচ্ছিন্নতার সমীকরণ। এটা প্রবাহ গতিটা কখন সম্ভব হয়, এখানে যেহেতু প্রবাহ গতির কথা বলা আছে, প্রবাহ গতিটা সম্ভব হয় তখন যখন সেটা অবিচ্ছিন্নতা সমীকরণকে সিদ্ধ করে। আর অবিচ্ছিন্নতা সমীকরণ হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড ইকুয়াল টু 0 হতে হবে। যদি হয় তাহলে সেটা প্রবাহের গতিটা সম্ভব হবে। তো প্রথমে দেওয়া আছে ইউ সমান এটা, ভি সমান এটা, ডাব্লিউ সমান এটা দেওয়া আছে। তো ইউকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো ডেল ইউ বাই ডেল এক্স। এটা কি সূত্র পড়লো, ইউ বাই ভি এর সূত্র পড়েছে। দেখো নিচে হবে ভি স্কোয়ার, অর্থাৎ এখানে ভি যেটা আছে তার উপরে স্কোয়ার করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর 4 হয়ে যাবে। তারপরে উপরে কি, উপরে সূত্র হচ্ছে ভি স্থির থাকবে ডেল ডেল এক্স অফ ইউ, সূত্রের মাইনাস মাইনাসে মাইনাসে এই যে প্লাস লিখেছি, ইউ ঠিক থাকবে ডেল ডেল এক্স অফ ভি, ভি বলতে এখানে যেটা আছে এটা লিখলাম। এখন নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর 4 আছে, উপরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এক্স এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে 1 হয়, তাহলে মাইনাস 2y/z থাকে এখানে। আর 2xyz, এটা দেখো এক্স এর সাপেক্ষে এটাকে যদি আমরা পড়ি তাহলে এক্স এর স্কোয়ার পড়তে হবে, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে আসে 2x, বাট এটা তো এক্স না, এই জন্য এটাকে আবারও অন্তরীকরণ করতে হবে। তো এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, ওয়াই হচ্ছে ধ্রুবক, এক্স এর সাপেক্ষে করলে এটা 0 হবে। তো নিচে যা আছে তা লিখো। এখন উপর থেকে এই পার্ট থেকে এবং এই পার্ট থেকে আমার কমন যায় কি, এখানেও 2yz আছে, এখানেও 2 আর yz আছে, আমরা একটা 2yz কমন নিব। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2বার আছে, এখানে একবার আছে, আমরা একবার কমন নিব। যদি কমন নেই তাহলে এখানে থাকবে কি, শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। আর এইখান থেকে দেখো মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, আর 2yz আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন নিলে কত থাকে, 2 দুগুণে 4, আর এখানে একটা এক্স, এখানে একটা এক্স, 4x স্কোয়ার থাকে, এই যে আমরা এখানে 4x স্কোয়ার লিখে দিলাম। তো এখন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একবার আছে, নিচে আছে কয়বার, 4বার, তাহলে এখানে একবার বাদ দিয়ে দিতে পারি, তাহলে কি থাকবে উপরে মাইনাস 2yz, আর এখানে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার কিউব, যেহেতু উপরের থেকে একটা আর নিচে থেকে একটা কাটা যায়। তো এখান থেকে আমরা লিখব যে মাইনাস 2yz ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার কি কিউব লিখলাম। এটা হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স এর মান। আবার ভি, ভি সমান হচ্ছে আমার এই যে এটা, এখন ডেল ভি বাই ডেল ওয়াই করো, অর্থাৎ ভি কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে এটাও ইউ বাই ভি এর সূত্র পড়েছে, নিচে হচ্ছে ভি স্কোয়ার, উপরে ভি ডেল ডেল ওয়াই অফ ইউ, এই যে এটা ইউ, সূত্রের মাইনাস, আবার ইউ স্থির রাখো ডেল ডেল ওয়াই অফ কত ভি। তো নিচে যা আছে তা ঠিক রাখবো, এটাও যা আছে তা রাখো। ওয়াইয়ের সাপেক্ষে যখন অন্তরীকরণ করব এক্স স্কোয়ারটা 0 হবে, মাইনাস ওয়াই স্কোয়ারকে করলে মাইনাস 2y আর জেড গুণাকারে আছে। তারপরে দেখো মাইনাস, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্থির রাখো, ওয়াইয়ের সাপেক্ষে এটাকে ওয়াই স্কোয়ার পড়ো, ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2y, কিন্তু এটা ওয়াই না, এটাকে করলে 0, ওয়াই স্কোয়ারকে আবারও অন্তরীকরণ করলে 2y হয়। এখন এই পার্ট থেকে কমন যাচ্ছে কি, দেখো এখানেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানে 2বার আছে, একবার কমন নিতে পারবো, আর এখানে মাইনাস 2yz কমন নিব, কারণ এখানেও 2y আর জেড আছে। তো এখানে যদি কমন নেই, এখানে শুধু থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে যদি 2y আর হচ্ছে জেডটা কমন নিয়ে নেই তাহলে কি থাকবে, 2 ইন্টু এক্স স্কোয়ার থাকবে, আবার মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 ইন্টু কত, এখানে এই যে ওয়াই স্কোয়ার থাকবে। তো এখানে এখান থেকে একটা একটা বাদ দাও, নিচে কিউব থাকে, উপরে মাইনাস 2yz 3x স্কোয়ার, আর মাইনাস 2y স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বাদ দিলে ওয়াই স্কোয়ার হয়। এটা হচ্ছে কার মান, ডেল ভি বাই ডেল ওয়াই এর মান। এখন আমরা ডাব্লিউটা করব, ডাব্লিউ সমান ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, এটাকে জেডের সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে জেডের সাপেক্ষে এখানে কোনো জেডই নেই, তার মানে এটা 0 হয়ে যাবে। তো যেহেতু অবিচ্ছিন্নতা সমীকরণ হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড ইকুয়াল টু কত, 0, এটা সিদ্ধ করবে যদি 0 হয়। তাহলে দেখো তো এখানে ডেল ইউ বাই ডেল এক্সের যে মানটা এসেছে এটার সাথে যদি তোমরা এটা যোগ করো তাহলে কিন্তু সবগুলো কাটা যায়, কাটা গেলে তার মান কত, 0 হয়ে যায় এটা, আর এটা তো এমনিতেই 0, তাহলে যেহেতু এটা সিদ্ধ হয় কাজে প্রবাহ গতিটি এখানে সম্ভব।
কারণ সম্ভাব্য গতি প্রবাহ বলছিল। আর বলছে এখানে কি গতিটি কি অঘূর্ণায়মান, মানে সেকেন্ড পার্ট যেটা, এটা বলছে গতিটি অঘূর্ণায়মান কিনা সেটা বের করতে হবে। তাহলে আমরা এখন একটু সেকেন্ড পার্টে যাই। দেখো আমরা জানি যে কিউ সমান আই ইউ প্লাস জে ভি প্লাস কে ডাব্লিউ গতিটি অঘূর্ণায়মান হবে যদি ম্যাম একটু আগেরটা একটু সমস্যা। আগেটা কি সমস্যা? ম্যাম আগেরটার মধ্যে সবগুলোর যোগফল তো 0 আসলো না, শুধুমাত্র একটার যোগফল 0 আসলো, একটা সমীকরণ 0 আসলো। কোথায়? এটা তো জিরো, এটা যোগ করবা, এটা যোগ করে দেখো, ডেল ইউ বাই ডেল এক্স আর ডেল ভি বাই ডেল ওয়াই, এই দুইটা যোগ করে দেখো কি আসে। ডেল ডাব্লিউ বাই ডেল জেড তো এমনি জিরো আসছে, এই দুইটা যোগ করলে তো অটোমেটিকই জিরো আসবে। আচ্ছা দেখো মানে মান বসাই দিলে ম্যাডাম ভালো হয় না? মানে মান বসাই যদি ম্যাম দিলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, জিরো করে দেওয়া লাগবে না, এখানে দেখেই বোঝা যাচ্ছে, এটা আর করার দরকার হয় না। তো এই যে দেখো প্লাস ওয়াই স্কোয়ার, এই যে মাইনাস ওয়াই স্কোয়ার কাটা, প্লাস থ্রি এক্স স্কোয়ার, এই যে মাইনাস থ্রি এক্স স্কোয়ার কাটা, তাহলে তো অটোমেটিক জিরোই আসবে, মাইনাস টু ওয়াই জেড কমন নিয়ে। আচ্ছা দেখো পরে একটু পরের পার্টটা একটু দেখায় দিই আগে। তাহলে সেকেন্ড পার্টে যে আমরা বলছিলাম যে গতিটি অঘূর্ণায়মান হবে কখন, যখন ডেল ক্রস কিউর মান জিরো হবে। তাহলে ডেলের মান কত? আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড, আর কিউ ভেক্টর, কিউ মানে আই ইউ প্লাস জে ভি প্লাস কে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে জিরো। এখন ক্রস গুণন যখন করব তখন আমরা এটাকে নির্ণয় করব। তাহলে আই জে কে, এখানে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, আর এখানে আছে ইউ ভি আর ডাব্লিউ। তো প্রথমে যখন আই নিবা এই সারি এই কলাম বাদ, তাহলে ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই মাইনাস ডেল ভি বাই কত ডেল জেড। তারপরে নিব প্লাস জে, যখন প্লাস জে নিব এই কলাম এই সারি বাদ, তাহলে এটা আগে আসবে, ডেল ইউ বাই ডেল জেড মাইনাস ডেল ডাব্লিউ বাই ডেল এক্স। প্লাস যখন কে নিব এইটুকু বাদ, ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই কত ডেল ওয়াই ইকুয়াল টু হচ্ছে জিরো। এখন ডান পাশে এটা জিরো, মানে জিরো ভেক্টর, তো জিরো ভেক্টরকে কিন্তু আমরা জিরো আই প্লাস জিরো জে প্লাস জিরো কে এভাবে সাজাতে পারি। তাহলে এখানে দেখো এটার সাথে এটা যদি তুলনা করি উভয় পাশ, তাহলে এখানে কত, ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই মাইনাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড সমান জিরো আসবে। আবার ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল জেড মাইনাস ডেল ডাব্লিউ বাই ডেল এক্স সমান জিরো আসবে। আবার ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হচ্ছে জিরো আসবে। তো এখন এখান থেকে এগুলো সমান জিরো মানে কি, এটাকে কিন্তু এভাবেও লেখা যায় যে ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই সমান হইতে হবে ডেল ভি বাই ডেল জেড। আবার এটা সমান হতে হবে, এটা সমান হতে হবে। তো সমান হবে কি না সেটাই আমাদের প্রুভ করতে হবে এখানে। তো ইউ সমান কিন্তু আমার প্রশ্নে ছিল এই যে এটা। তো এখন এখান থেকে দেখো ইউকে এখানে কয়বার অন্তরীকরণ, একবার জেড এর সাপেক্ষে করতে হবে আর একবার হচ্ছে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে ইউকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা কি আসবে, ওই যে ইউ বাই ভি এর সূত্র আমি একটু একবারে করে দিয়েছি এখানে। ইউ বাই ভি এর সূত্র হচ্ছে কি বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর 4, উপরে ওই যে যেটা করলাম আগের মতো করে সেম এভাবে করবা। তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান একটু করে দেখে ম্যাম, করে দেখে দেন একটা পেজে। আচ্ছা এটা করতে তো অনেক বড় হয়ে যাবে, এই জন্য এভাবে চাইছিলাম আর কি। এটা ইউ সমান কত, ইউ সমান হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই জেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হচ্ছে কি হোল স্কোয়ার, এই যে এটা দেওয়া আছে ইউর মান। তাহলে এখান থেকে ডেল ইউ বাই হচ্ছে কত ডেল ওয়াই করব। তাহলে এটা কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর 4, উপরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ডেল ডেল এক্স অফ মাইনাস টু এক্স ওয়াই জেড, সূত্রের মাইনাস, আবার মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে টু এক্স ওয়াই জেড ডেল ডেল ওয়াই, এটা ওয়াই, আর এখানে কত আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপর 4, উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে 1 থাকে এখানে মাইনাস টু এক্স জেড, আর প্লাস এখানে টু এক্স ওয়াই জেড, ওয়াইয়ের সাপেক্ষে এটাকে করলে কি আসবে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে কত টু ওয়াই। তো আগেরটা যেমন টু ওয়াই জেড কমন নিয়েছিলাম আমরা, এখন এখান থেকে কমন নিব টু এক্স জেড আর এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। যদি কমন নাও এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে, আর এখানে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস টু এক্স জেড, যদি কমন নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন নাও তাহলে এখানে হবে ফোর ওয়াই স্কোয়ার, সেম আগেরটা, জাস্ট হচ্ছে এখানে ইয়াটা পরিবর্তন করলে হয়ে যায়। তাহলে এখান থেকে দেখো কত থাকবে মাইনাস টু এক্স জেড, এক্স একটা কাটা দাও এখানে, তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার না এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার থাকে,
আর নিচে থাকে কত, এখানে নিচে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার কিউব। এই যে দেখো মাইনাস 2xz এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। গুণ করছেন এই যে এটা ম্যাম ওই লাইনে কি উপরে দুটো গুণ করছেন উপরেরটা, এই যে এটা ম্যাম এটা একটা বাদ এটার দাও। মধ্যে? এই যে এখানে তো কমন নিয়েছি, এটা কমন, ও কমন নিলে পরে এটুকু জি ম্যাম। থাকে। এই যে এখানে দেখো, এই যে এটা বের করলাম, যেটা এটা কিন্তু আগেরটার মধ্যে, আগেরটা শুধু ওয়াই জেড ছিল যখন এক্স এর সাপেক্ষে করেছো, আর বাকি সেম ওইটা ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ছিল। তাহলে ডেল ইউ বাই ডেল জেড যদি করো, এটা তো একবারেই সহজ। এই যে জেডের সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করো তাহলে কি আসবে, শুধু জেডের সাপেক্ষে জেডকে করলে 1, আর বাকি যা আছে সব ঠিক থাকবে, অর্থাৎ মাইনাস 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার কি হোল স্কোয়ার। এই যে দেখো এখানে, এই যে মাইনাস 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার দেখেছো এখানে। তারপরে হচ্ছে ভি, বি সমান কত ছিল আমার, এই যে এটা ছিল। এখন ডেল ভি বাই ডেল এক্স করো, মানে এটা কি আবার এক্স এর সাপেক্ষে, তোমরা একটু ইউভি করে নিও, এটা সহজ আছে, করতে পারবা। তাহলে ডেল ভি বাই এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে এই যে এটা চলে আসবে। আবার ডেল ভি বাই ডেল জেড লাগবে আমার, এই যে দেখো ডেল ভি বাই, এই যে এখানে কি কি আছে, ডেল ভি বাই ডেল জেড। তাহলে জেড এর সাপেক্ষে জেডকে করলে 1, জেড এর সাপেক্ষে করা সবচেয়ে সহজ, বাকি শুধু এইটুকু থাকবে, এই যে। তারপরে হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ সমান দেওয়া ছিল হচ্ছে এটা। এখন এখানে ডাব্লিউকে একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, আরেকবার ওয়াই এর সাপেক্ষে করতে হবে। তাহলে যদি এক্স এর সাপেক্ষে করো তাহলে কি হবে, ওয়াইটা বাহিরে রেখে দাও, তাহলে এটাকে 1/x পড়বা। 1/x এর অন্তরীকরণ মাইনাস 1/x স্কোয়ার, কিন্তু এটা এক্স না, তাহলে এটাকে করলে 2x আসবে, ওয়াই স্কোয়ারকে করলে 0, অর্থাৎ মাইনাস 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আর এই ডাব্লিউকে যদি ওয়াই এর সাপেক্ষে করো তাহলে ইউ বাই ভি এর সূত্র ফেলতে হবে। এই যে ডাব্লিউ সমান কত আছে, ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করো, ইউ বাই কি ভি এর সূত্র। তাহলে নিচে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডেল বাই ডেল ওয়াই ওয়াই মাইনাস ওয়াই ইন্টু ডেল বাই ডেল ওয়াই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার থাকে, উপরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই সাপেক্ষে ওয়াইকে করলে 1 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই সাপেক্ষে এক্স স্কোয়ারকে করলে 0, ওয়াই স্কোয়ারকে করলে 2y, 2y আর ওয়াই গুণ দাও, তাহলে কত আসে 2y স্কোয়ার। তাহলে উপরে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে থাকে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার কি হোল স্কোয়ার। এই যে দেখো এখানে এই যে হোল স্কোয়ার। তো এখন যে মানগুলো আসছে, এখন দেখি একটা আরেকটা সমান কিনা। প্রথমে ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই এবং ডেল বি বাই ডেল জেড সমান হতে হবে। তাহলে ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই এর মান আসছে এটা, আর ডেল ভি বাই ডেল জেড এর মান আসছে এটা, দেখো এই দুইটা সমান। তারপরে কি বলছে, ডেল ইউ বাই ডেল জেড, এই যে ডেল ইউ বাই ডেল জেড এর মান, এবং ডেল ডাব্লিউ বাই ডেল এক্স, এই যে ডেল ডাব্লিউ বাই ডেল এক্স এর মান, দুইটা কিন্তু সমান। আবার কি ডেল ভি বাই ডেল এক্স, এই যে ডেল ভি বাই ডেল এক্স এর মান এবং ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান, এই দুইটাও কিন্তু পরস্পর সমান। প্রত্যেকটা মান এখানে সমান আসতে হবে, যদি আসে তাহলে এখান থেকে প্রবাহ গতিটি কি হবে, সম্ভব হবে। তো আমরা এখান থেকে এভাবে লিখে দিব যে প্রবাহ গতিটি তাহলে এখানে সম্ভব। দেখো ম্যাডাম নির্ণয় করার পরে ম্যাডাম মানে সমীকৃত করার পরে প্রত্যেকটার মানে বের করতে হবে, মানে সব সমীকৃত করার পরে হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা বের করার বের সমান করে কিনা। দেখতে হবে যে সমান হয় কিনা, যদি সমান হয় তাহলে প্রবাহ গতিটি এখানে সম্ভব হবে, তাহলে গতিটি অঘূর্ণায়মান হবে। ওই যে আর ম্যাডাম ওই যে প্রথমে যে ফার্স্ট একটা লাইন যে লেখছেন এটা ম্যাডাম আবার একটু বলেন, এই কি যে জানি এটা বলছিলেন যে অঘূর্ণায়মান প্রথম কখন হবে, এই যে ব্যাগটা, এই প্রবাহ গতিটা এটা কখন অঘূর্ণায়মান হবে, যখন ডেল ক্রস কিউ সমান 0 হবে, তখন এটা অঘূর্ণায়মান হবে। এটা অঘূর্ণায়মানের সূত্র, ডেল ক্রস কিউর মান 0 হতে হবে। তারপরে এটাকে তুমি ওই যে ডেলের মান কিউর মান লিখে এটাকে জাস্ট হচ্ছে নির্ণয় করে দিতে হবে। আচ্ছা আমি একটু পরের আর ম্যাথটা ম্যাডাম দেখাই, দেখো ম্যাডাম আমার একটা ম্যাম মানে একটা ঘাবলা ছিল ম্যাডাম, কি বলো। ডেল ক্রস কিউ যদি মানে ডেল ক্রস কিউ তো 0 দেখাইতে হবে, দেখাইলাম পরে আবার এটা ম্যাডাম দুইটা সমান দেখানো দরকার কি, ডেল ক্রস কিউ তো 0 ডেল দেখাইতে ক্রস হবে, কিউ দেখান না। ইকুয়াল টু 0 এটা ধরে এখানে অঘূর্ণায়মান, গতিটা অঘূর্ণায়মান হবে যদি এটার মান কত হয়, 0 হয়। তাহলে ডেল ক্রস কিউর মান তো আমরা বের করেছি এখানে, বের করে এখান থেকে দেখতে হবে প্রত্যেকটার মান সমান কিনা। প্রত্যেকটা যদি সমান না হয় তাহলে তো এখানে তো বলেই দিয়েছিল যে গতিটিকে অঘূর্ণায়মান কিনা, তাহলে এটা এটা তো আমাদের প্রুভ করতে হবে না, এগুলা মানগুলো সমান হয়েছে কিনা সেটা দেখে।
এগুলো প্রত্যেকটা মান দেখাতে হবে যে বুঝছি সমান ম্যাম। কিনা। আচ্ছা, একটা ছোট একটা ম্যাথ, একবারে ছোট, এটা আমি একটু দেখা দিই। এটা 5 নাম্বার ম্যাথ। একটু এটা দেখো, এত অল্প পড়লে তো শেষ করতে পারবো না, এমনিতেই তো পরীক্ষা চলে আসবে খুব দ্রুত। দেখো 5 নাম্বার হচ্ছে এখানে শ্রুতরেখা এবং পথরেখা বের করো যখন ইউ সমান হচ্ছে এক্স বাই ওয়ান প্লাস টি, বি সমান ওয়াই বাই ওয়ান প্লাস টি, ডাব্লিউ সমান হচ্ছে জেড বাই ওয়ান প্লাস টি দেওয়া আছে। তো এখানে যেগুলো দেওয়া আছে, এখন শ্রুতরেখার সমীকরণ এবং পথরেখার সমীকরণ বের করতে হবে এখানে। তো শ্রুতরেখার সমীকরণের সূত্র কি? ডি এক্স বাই ইউ সমান ডি ওয়াই বাই ভি সমান ডি জেড বাই ডাব্লিউ। তাহলে ডি এক্স বাই ইউ, ইউ বলতে এখানে এক্স বাই ওয়ান প্লাস টি, ডি ওয়াই বাই ভি, বি বলতে এখানে ওয়াই বাই ওয়ান প্লাস টি, ডি জেড বাই ডাব্লিউ, ডাব্লিউ বলতে এখানে জেড বাই ওয়ান প্লাস টি। তো এখানে ওয়ান প্লাস টি তিনটা থেকে বাদ দিয়ে দিই, তাহলে এখানে ডি এক্স বাই এক্স সমান ডি ওয়াই বাই ওয়াই সমান কত থাকে? ডি জেড বাই জেড। এখন 1 নং সমীকরণ থেকে এই প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিয়ে পাই। এখানে কি আছে? ডি এক্স বাই এক্স, এখানে ডি ওয়াই বাই ওয়াই, উভয় পাশে ইন্টিগ্রেশন করো। এখানে দেখো ইন্টিগ্রেট করলে ডি এক্স বাই এক্স মানে লন এক্স, এটা মানে লন ওয়াই, প্লাস একটা কনস্ট্যান্ট আসবে লন সি ওয়ান, বা লন এক্স সমান দুইটা লন থেকে যদি একটা লন নাও, যোগের সময় এখানে গুণ হয়ে যাবে সি ওয়ান ওয়াই। লন লন বাদ দাও, এক্স সমান কত আসছে? সি ওয়ান ইন্টু ওয়াই। আবার 1 নং থেকে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই ডি ওয়াই বাই ওয়াই সমান হচ্ছে ডি জেড বাই জেড। তাহলে উভয় পাশে ইন্টিগ্রেট করো, লন ওয়াই সমান লন জেড প্লাস লন সি টু। তো লন ওয়াই বা সমান দুইটা লন থেকে একটা লন নাও, যোগের সময় এটা গুণ হয়ে যাবে। লন লন বাদ দিলে ওয়াই সমান কত থাকছে? সি টু জেড। তাহলে সুতরাং নির্ণেয় শ্রুতরেখাটা 2 নং এবং 3 নং এর ছেদবিন্দু হতে পাওয়া যায়। এই যে এইটা এবং এটাই হচ্ছে কি? নির্ণেয় শ্রুতরেখার সমীকরণ। আর পথরেখা সমূহ প্রদত্ত হবে কখন? পথরেখার সমীকরণ আমি আজকে যে ফার্স্ট যে আর্টিকেলটা দেখালাম তোমাদের, ইউ সমান ছিল ডি এক্স বাই ডিটি, ভি সমান ডি ওয়াই বাই ডিটি, ডাব্লিউ সমান ডি জেড বাই ডিটি। এখন ইউ মানে দেওয়া আছে এক্স বাই ওয়ান প্লাস টি সমান ডি এক্স বাই ডিটি, ভি সমান ওয়াই বাই ওয়ান প্লাস টি দেওয়া আছে ডি ওয়াই বাই ডিটি, ডাব্লিউ সমান হচ্ছে জেড বাই ওয়ান প্লাস টি সমান ডি জেড বাই ডিটি দেওয়া আছে। তো আমরা এখানে চলকগুলো পৃথকীকরণ করবো, অর্থাৎ এক্স এর সাথে এক্স নিব, টি এর সাথে টি নিয়ে আসবো। তাহলে এটা হয়ে যাবে ডিটি বাই ওয়ান প্লাস টি সমান ডি এক্স বাই এক্স, এটা হয়ে যাবে ডি ওয়াই বাই ওয়াই সমান ডিটি বাই ওয়ান প্লাস টি। এই যে দেখো সবগুলো এভাবে লিখলাম। এখন এখান থেকে প্রথম এবং দ্বিতীয় অনুপাতকে আগে আমরা করব, প্রথমটাকে করি আগে। ডিএক্স বাই এক্স মানে লন এক্স, আর এটাকে ইন্টিগ্রেট করলে লন ইন্টু ওয়ান প্লাসটা টি প্লাস একটা ধ্রুবক আসছে লন সি ওয়ান, বা লন দুইটা থেকে একটা লন নেওয়া যায়, তাহলে কত? সি ওয়ান ইন্টু কত থাকছে এখানে? ওয়ান প্লাস টি। লন লন বাদ দাও, এক্স সমান সি ওয়ান ইন্টু কত? ওয়ান প্লাস টি। তাহলে অনুরূপে বাকিগুলাও লিখতে পারবো, ওয়াই সমান সি টু ইন্টু ওয়ান প্লাস টি এবং জেড সমান সি থ্রি ইন্টু ওয়ান প্লাস টি। এই যে সমীকরণগুলো বের হলো, এগুলাই হচ্ছে নির্ণেয় পথরেখার সমীকরণ। দেখো ম্যাডাম ওই বৃষ্টি একটু জান ম্যাডাম, বলো। মানে ওই বৃষ্টি যে ম্যাডাম দুইটা ইকুয়েশন যে বের করছেন ম্যাডাম, প্রথম দ্বিতীয় তৃতীয়, এই দুটো থেকে বের করার পরে কিভাবে বুঝলেন যে এটা নির্ণয় যে যেটা আসবে এখানে এক্স, এখানে যে কোনো দুইটা বিন্দুর ছেদ বিন্দু বের করে দিলে এখান থেকে আমার শ্রুতরেখাটা বের হয়ে যাবে। শ্রুতরেখাটা এটা জাস্ট ইন্টিগ্রেট করলে শেষ, এক্স এর মান এবং ওয়াই এর মান বের করে দিয়েছি এখানে। এক্স এর মান ওয়াই মানে তাহলে তো ম্যাডাম জেড এর মানটা বাকি রইল না ম্যাডাম? জেড আমার বের করে, যে কোনো দুইটা বের করে দিলে শ্রুতরেখার সমীকরণ বের হয়ে যায় এখান থেকে। যে জেড তো সম্পৃক্ত আছে। সেকেন্ড বলো সেকেন্ড স্টেপে কি করছেন ম্যাডাম? মানে ইউর মানটা বসাইয়া তারপরে মানে ইন্টিগ্রেশন করছেন নাকি? হ্যাঁ, চলক পৃথকীকরণ মানে চলকটাকে এক্স এর সাথে এক্স নিবা, টি এর সাথে টি নিবা, এভাবে ওয়াই এর সাথে ওয়াই, টি এর সাথে টি, জেড এর সাথে জেড, টি এর সাথে টি, তারপরে শুধু ইন্টিগ্রেট করে দিলেই হয়ে যাবে। শ্রুতরেখা আর পথরেখার সমীকরণের ম্যাথগুলো খুব সহজ। এটা তোমরা ওই যে থিওরি না প্রথম যে ক্লাসটা পার্শিয়ালের কিছু ক্লাস করছিল না, ওই রকম যে ইন্টিগ্রেটগুলো করতা, যে এক্স এর সাথে ডিএক্স, এগুলো সামনে ম্যাথ আসবে কিছু, ওইরকম টাইপের কিছু ম্যাথ পাবা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে থাক, ওইটুকু।